আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে পৌনঃপুনিকের বর্গমূল। এখানে আছে 1.34, 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, তো তার জন্য আমরা 4টা বারবার লিখব। 1.34, যেহেতু 4-এর মাথায় পৌনঃপুনিক, তো 4 এই ডট আর দিলাম না, কতটাই বা দেবো, যাই হোক। তো এখানে 1 আছে আর এখানে এগুলো আছে। আমাদের সবসময় এখানে করতে হয় কি, যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব সেটা যেন ডবল গুণ করে সেই সংখ্যায় বসাবো। তো আমরা এখানে যদি 1 1 1, যদি 2 2 4 হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে 1 নেব। 1 নিলে 1 1 1ই হচ্ছে, তো এটা বিয়োগ করলে হচ্ছে 1 1 0টা বসবে না, আর প্রত্যেকবার 2টা করে সংখ্যা নামবে। 1-এর ডবল কত? 1-এর ডবল হচ্ছে 2, 34 যেহেতু আছে, তো আমরা যদি পাশে 1 নিই তাহলে হচ্ছে 21 1 21 হবে, আর এই একটা এখানে আবার বসবে, মানে হচ্ছে এখানে হচ্ছে 21 আছে, তো এখানে আর 1, এখানে দশমিক ছিল, দেখতে পাচ্ছেন না, এই দশমিক ছিল, দশমিকটা দিলাম আর এই 1 দিলাম। তো এই 34 থেকে 21 বাদ দিলে হচ্ছে 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, আর 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1। তো আবারও 2টা সংখ্যা নেব, উপর থেকে 2টা 4 নিয়ে আসবো। যাই হোক, এবার এখানে 11 আছে, 11 দুগুণে কত? 22। 22-এর পাশে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে গুণ করলে এর পাশাপাশি কাছাকাছি যাবে। তো এখানে আমরা 5 নিলাম। 225 সাথে আমরা যদি আবারও 225-এর সাথে যদি আবার 5, মানে যা নেবো তাই দিয়ে গুণ, 5 5 25, হাতে 2, 5 2 10, আর 2 12, 2 হাতে আছে 1, 5 2 10, আর 1 11, 125, এই 1125। তো এটা আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে হবে হচ্ছে এখানে 5 আর 4, তাহলে হচ্ছে 9, 1 আর হাতে আছে 1, তাহলে হচ্ছে এখানে 2, আর এখানে হচ্ছে তাহলে আবারও 2টা 4 নেব। এই 4টা নিতেই থাকতে পারবো, এরকম মানে হচ্ছে আমরা বারবার 2টা করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। যতবার ইচ্ছা আমরা নিয়ে যেতে পারবো, কোনো ব্যাপার না। আচ্ছা, এই 5টা বার এখানে দিতে হবে, বলে গেছিলাম। তো যাই হোক, এবার এর ডবল এখানে করতে হবে। 115 ডবল কত? 230। তো এর পাশে আবারও একটা সংখ্যা নিতে হবে, যে সংখ্যা দিয়ে গুণ করলে কাছাকাছি যাবে। তো আমরা একটা 9 নিচ্ছি, সেই 9 দিয়ে ওর গুণ করলে হবে 20781। তো ঠিক আছে, আমরা এটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6, এখানে হাতে একটা 1, আর এখানে 1। তো দেখেন, আমরা এটা এখানে 9 নিয়েছিলাম, এই 9টা আবার এখানে বসাচ্ছি। তা 3 দশমিক পর্যন্ত হয়ে গেছে, আমাদের এক্সট্রা করার কোনো দরকার নেই। যতটুকু চাইবে ততটুকু করে দেবো। 3 দশমিক বললে দশমিক পর 3টা নিতে হবে, 2 দশমিক বললে দশমিক পর 2টা নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। যদি আপনারা উপকৃত হন তাহলে পরে আবারও ভিডিও ছাড়বো, আপনারা অবশ্যই দেখবেন। আর আপনার যদি মনে আমার ভিডিও ভালো হয়েছে তাহলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।